চলে এসেছি আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করবার জন্য। এই ব্লগটা আমি অনেক দিন আগেই করেছি, কিন্তু সময়ের অভাবে যেটা হয় একদম এডিট করার সময় পাচ্ছি না। এদিকে শর্ট ভিডিও দিতে হবে, এদিকে বাড়ির কাজ, মেয়ের স্কুলের পরীক্ষা চলে আসছে, সেগুলো দেখা, সব কিছু মিলিয়ে পুরো ঘেঁটে যাচ্ছি। তো যাই হোক, অবশেষে বলা যেতে পারে সময় পেয়েছি, তাই ভাবলাম চলো আজকে এডিট করে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা বেরোচ্ছি মানে ওই পাশের বাড়িতে যাচ্ছি, দুটো বাড়ি পরে। এর আগে আমি শর্টে তোমাদের সাথে শেয়ার করেছি যে নেমন্তন্ন ছিল। এখানে এই টাইমটা হচ্ছে আট্টুকাল মন্দিরে, আট্টুকাল দেবী টেম্পলে পুজো থাকে। 17 তারিখ থেকে 25 তারিখ অবধি পুজো ফেব্রুয়ারিতে। তো অলরেডি আজকে অনেক কদিন হয়ে গেছে, 6-7 দিন হয়ে গেছে। তো যেটা হলো এনাদের বাড়িতে মায়ের মূর্তি না, মায়ের যে কাঠামো বলা যেতে পারে, ওই কাঠামোটা এনে বাড়িতে বাড়িতে সেটাকে সাজিয়ে নারকেল পাতা দিয়ে আরও অনেক কিছু ফুল টুল দিয়ে অনেক কিছু দিয়ে সাজিয়ে একটা স্ট্রাকচার বানানো হয় বলা যেতে পারে। সেটাকে মালায়ালামে কি একটা যেন বলে, ভেল্লা কিট্টি না কি সামথিং একটা বলে, কিন্তু আমার এই মুহূর্তে নামটা মনে নেই। আমি 2-3 বার জিজ্ঞাসা করেছিলাম, মনেও ছিল, কিন্তু পরে না ভুলে গেছি। তো যাই হোক, এরকম একটা কিছু বলে, তো সেইটাই আজকে এনাদের বাড়িতে বানানোর একটা ব্যাপার আছে, দেখালাম যেটা। তো এটা মন্দিরের কর্তৃপক্ষের সাথে কথা বলে আসতে হয় আগে থেকে, এবং কিছু পেমেন্টও দিতে হয়। তো এবারে যারা যারা বানাবে তাদের বাড়িতে ওই মন্দির থেকে লোকজন আসে, পুরোহিতরা। তো ওনারা এসে এটা বানায়। তো মোটামুটি যেটা শুনলাম যে ভোরবেলা 3টের সময় এসেছে, আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 3:30। আমরা একটু লেট করেই চলে এসেছি। তো আমরা যখন এসেছি এনারা মাথায় হাত দিচ্ছে, এরা না 4টের সময় এখানে চা খায়, আর আমরা 3:30 এসেছি, কারণ আসলে ওর পাপা ছিল না, একটু দূরে গেছিলো। তো ফেরার পরেই, আর মেয়েরও আজকে যেহেতু রবিবার, মেয়েরও 2টো ক্লাস থাকে, তো সেই ক্লাসগুলো করে তারপরে আমরা এসেছি। তো যাই হোক, একটু লেট হয়ে গেছে। তো এখানে আসার সাথে সাথেই তো আমাদের দুপুরের খাবার দাবার দিচ্ছে, একদম পিওর যে কেরালিয়ান ফুড বলে সেটাই দিচ্ছে এখানে। লাল মোটা চালের ভাত, সাথে একটা ভাজা আছে, থোড়ন যেটাকে বলে, আচার আছে 2 রকমের, রায়তা দিয়েছে, পাঁপড় আছে। এটা হচ্ছে আভিয়াল বলে, বিভিন্ন সবজি দিয়ে নারকেল বাটা টাটা দিয়ে বানায়, যেটার নাম হচ্ছে আভিয়াল। আর সাথে হচ্ছে মুগ ডালের, যেটা আমরা মুগ ডাল বলি, কিন্তু এটা নারকেল দিয়ে মুগ ডালটা বানায়, সেটা দিয়েছে, এটাকে বলে পারিপ্পু। তো মোটামুটি এই খাবার দাবারই ছিল, সাথে পায়েস ছিল 2 রকমের। তো যাই হোক, এটা হলো খাওয়া দাওয়ার ব্যাপার। আর যেটা বলছিলাম, তো প্রত্যেক দিনই নাকি অনেকগুলো বাড়ির থেকেই এরকমভাবে যারা যারা মন্দিরের সাথে কন্ট্যাক্ট করে এই খরচটা বহন করে এইগুলো বাড়িতে বানাতে চায়, করে। এটা নয় যে আজকে একজনের বাড়িতেই হবে, এরকম অনেকগুলো বাড়িতেই নাকি হয়। আর এরকম দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে, এটা কিন্তু পুরোটাই নাকি সেই ভোরবেলা থেকে শুরু হয়েছে, গতকাল রাতের 3টের থেকে, আর এখন বাজে বিকেল 4টে বলা যেতে পারে। আর এটা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সব সাজিয়েছে। আর এটা কি হবে, এটা বিকেলবেলা না, সন্ধেবেলা আমাদেরকে বলেছে 6:30 নাগাদ আসতে। ওই টাইমটাতে ব্যান্ড ট্যান্ড বাজিয়ে, ব্যান্ড কি, এখানে চেন্ডা বাজানো হয়, সেই চেন্ডার দলকে বলা আছে, ওরা ঠিক সন্ধ্যাবেলা চলে আসবে। ওইগুলো বাজিয়ে প্রসেশন করে, যেটাকে বলে, মন্দিরে অবধি নিয়ে যাওয়া হবে, এবং এতে বাড়ির লোকজনও সাথে যাবে। যারা যারা যেতে চায় এর পাশে আসে, যেতে পারে। আর যাওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে, যাদের যাদের জায়গা থেকে যে সব বাড়িগুলোতে এইগুলো হচ্ছে, সবাই নিয়ে আসবে। তারপরে রাত 12টার পর, মন্দিরের পুজোর শেষ হয়ে গেলে, তারপর রাত 12টার পর নাকি এইগুলোকে পুজো করা হবে। আবার পরের দিন এইগুলোকে সব আবার খুলে ফেলে পরিষ্কার করে, আবার যারা যারা পরের দিনের জন্য বুকিং করেছে ওনাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেম একই এই জিনিসগুলো বানানোর জন্য। তো এরকম একটা ব্যাপার আছে, একটা বড়সড় খরচেরও ব্যাপার আছে, যেটা শুনলাম। তো যাই হোক, আমরা হয়তো যাব না, যেহেতু মেয়ের স্কুল আছে পরের দিন। তো এখানে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। আর আসার পরে এখানে একটা পার্সেল এসছে, সেটা আসার পরে না, এটা পার্সেলটা আগেই এসে গেছিলো। তো বাড়িতে ফেরার পরে, যেহেতু সন্ধ্যাবেলা যাব বলে আমি আর ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি, তো সেহেতু আমি আবার পার্সেলটা খুলে দেখছিলাম। এখানে একটা ওই যে
ব্রাশ রাখার হোল্ডার বলা যেতে পারে। তো এটারই অর্ডার দিয়েছিলাম, সেটাই এসছে, তো সেটাই খুলে দেখছি। তো যাই হোক, তো এখন আমার মেয়েকে এখন টিউশনে দিয়ে এসছে, কারণ একদম 4টে থেকে পড়া ছিল, যাবে না করছিল, কারণ রবিবারে টিউশন জেনারেলি থাকে না। কিন্তু যেহেতু এক্সাম আছে, ওর টিচার খুব সিরিয়াস, তো এক্সামের জন্য রবিবারটাও পড়াচ্ছে। তো দিয়ে আসার পরে আবার এখন 6:30 বাজে, ওকে নিয়ে এসছে ওর পাপা টিউশন থেকে। আসার পরে আমরা আবার চলে এসেছি। মা এখন আর আসেনি, মা বলছিল পাটা কোমর টোমর ব্যথা করছে বলে মা আর আসেনি। তো আমরা 3জনে আবার চলে এসেছি। আসার সাথে সাথে ইনি হচ্ছেন মানে ওই বাড়িরই মানে বলা যেতে পারে, কি বলবো, আন্টি বলি আমরা। তো উনি সাথে সাথে আমাদের দেখতে পেয়ে এখানে ডেকে আনলো। দেখলাম এসে এখানে আবার মানে রাতে, এটা কিন্তু সন্ধ্যে 7টা বাজে, এখন ডিনারের ব্যবস্থা করেছে, এটা আমরা জানা ছিল না, মানে আমরা জানতাম না। তো উনি ডেকে এনে সাথে সাথেই আমাদের বসিয়ে দিলেন। আমরা তো প্রথমে ভেবেছিলাম চায়ের জন্য ডাকছে, তারপর দেখলাম যে না, মানে এখানে মানে ডিনারটা কমপ্লিট করিয়ে দিচ্ছে। এবার যারা যারা যেতে চাইবে ওই সবার সাথে যেতে পারেন, কারণ ওনারাও তো চলে যাবেন। তো সেই তো মানে সবাইকে ডিনারটা করিয়ে দিচ্ছেন। আর ডিনারে ছিল এদিকে কি বলে ইডিয়াপ্পাম, আর সাথে হচ্ছে একটা তরকারি, আলু গাজর, তারপরে সবুজ যে মটর হয় সেগুলো দিয়ে, আর কোকোনাট চাটনি ছিল। আর এদিকে অলরেডি বাইরে এটাকে এনে, মানে মায়ের মূর্তিটা এনে এদিকে পুজো শুরু হচ্ছে। আর দেখতে পাচ্ছ এরা সবাই চেন্ডা বাজাচ্ছে। এরা কিন্তু অনেকক্ষণ আগে এসেছে, আমাদের বাড়ির থেকে দেখা যাচ্ছিল, ব্যালকনি থেকে দেখছিলাম। এরা এসে এখানে নিজেরা রেডি হচ্ছিল। মানে এদের হোয়াইট ধুতি পরতে হয়, পুরো সাদা ধুতি, সাদা জুতো আছে, চপ্পল বলা যেতে পারে, আর এরকম খালি গায়ে থাকে, আর কাঁধে একটা করে মাঝে মাঝে কেউ একটা করে ওই কাপড় রাখে, কেউ বা রাখে না, আর খালি গায়ে থাকে। এরা এইভাবে চান্ডা বাজায়, চেন্ডা বলে। আর এদিকে মায়ের মানে এখানে পুজোটা করে নিচ্ছে। এবারে এটাকে নিয়ে সবাই মিলে মন্দিরের উদ্দেশ্যে রওনা হবে। তো মোটামুটি একজনই কিন্তু এটা নিয়ে যায়। এটা কিন্তু ভারী আছে, কিন্তু ওই যে বলে না মায়ের ইচ্ছা থাকলে সব কিছুই পসিবল। এটা কিন্তু একজনই মাথাতে করে নিয়ে যাবে। আর সারাটা রাস্তা কিন্তু খুব আনন্দ করতে করতে নিয়ে যাওয়া হয়। এবং উনি কিন্তু মানে যিনি নিয়ে যাবেন মানে নাচতে নাচতে নিয়ে যায়, মানে আনন্দ করতে করতে নিয়ে যাওয়া হয়। তো আমরাও কিছু দূর অবধি হেঁটে গেছিলাম, দেখতেই পাচ্ছ। তো এইভাবে কিন্তু একজনই নিয়ে যাচ্ছে, আবার হাত ছেড়েও দিচ্ছে। তো যাই হোক, আমরাও কিছু দূর হেঁটে গেছিলাম, বেশ কিছুটা হেঁটে গিয়ে তারপরে আমরা আবার ফেরত এসেছি। মানে আমরা কেন, অনেকেই এরকম করেছে, বেশ কিছুজন জয়েন করে, আবার যারা যারা যাবার তারা মন্দিরে যায়, আর তারা যারা যাবে না তারা ফিরে আসে। তো যাই হোক, এই অবধি আমরা গিয়ে বাড়িতে ফিরে এসেছিলাম। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকেও, তাহলে এরকম অনেক ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। আর এখানে 25 তারিখে যেটাকে বলে আট্টুকাল পোঙ্গালা আছে, সেটাও অবশ্যই শেয়ার করব। মানে সব রাস্তা জুড়ে না এখানে রান্না বান্না হয়, মানে মায়ের উদ্দেশ্যে, যে মন্দিরে পুজো হচ্ছে আট্টুকাল আম্মা মায়ের, ওনার উদ্দেশ্যে পুজো হয়। সেটাও কিন্তু একটা সুন্দর কালচার, সেটাও আমি অবশ্যই শেয়ার করবো। এর আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি যদিও। তো চলো, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগের সাথে। টাটা।